3 মৌসুমে আবাদের জন্য কিন্তু বছরব্যাপী পুষ্টি বাগানটা হবে কি বছরব্যাপী, যে কোনো এক মৌসুমে না, 3 মৌসুমে পুরো বছরের আবাদের জন্য আপনাদেরকে এখানে বিভিন্ন ফসলের বীজ দেওয়া হয়েছে, আপনাদের ঝাঁঝরি দেওয়া হয়েছে, বীজ সংরক্ষণের পাত্র দেওয়া হয়েছে। তারপর এই প্রদর্শনীর চারপাশে ওই যেন আপনারা বেড়া দিতে পারেন সুন্দর করে, এই জন্য নেট দেওয়া হয়েছে। এরপর আপনাদেরকে সারও দেওয়া হয়েছে, আর পাশাপাশি সাইনবোর্ড তো আছে, তাই না? মানে একটা পুষ্টি বাগান স্থাপনের জন্য যা যা প্রয়োজন সব কিছুই সরকারের পক্ষ থেকে, এই প্রকল্পের পক্ষ থেকে আপনাদের মাঝে বিতরণ করা হয়েছে। এখন বাকি কাজটুকু আপনাদের করতে হবে, তাই তো? আপনারা এটা আপনাদের বসত বাড়ির আঙিনায় সুন্দর করে এই পুষ্টি বাগান স্থাপন করবেন। এখানে দেখেন আয়তন দেওয়া আছে 1.5 শতক জমিতে করতে হবে। তো আমরা অনেক সময় গিয়ে দেখি, আমরা যখন মনিটরিংয়ে যাই গিয়ে দেখি যে 1.5 শতক জমি পাই না, 1 শতকও জমি পাই না। হ্যাঁ, পুষ্টি বাগান হয়ে গেছে, ওইরকম মাচা থাকে না, ঠিক আছে? পুষ্টি বাগানের এই প্রদর্শনীর কিছু নিয়ম আছে, কালিকাপুর মডেল আছে, এই মডেল অনুযায়ী আপনাদের বাস্তবায়ন করতে হবে। তো এই বিষয়ে আপনারা যে ইউনিয়ন থেকে এসেছেন, যে ব্লক থেকে এসেছেন, সেই ব্লকের সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা তারা আপনাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন, কালিকাপুর মডেল সম্পর্কে আপনাদের ধারণা দেবেন, প্রয়োজনীয় সকল পরামর্শ দেবেন। তাদের কথা মেনে, তাদের কথা অনুসরণ করে আপনারা পুষ্টি বাগানটা মাঠে স্থাপন করবেন। এবং এটা খুব ভালোভাবে করতে হবে। এক মৌসুমে করলেন, আরেক মৌসুমে করলেন না, এরকমটা হলে হবে না। আপনারা যদি ভালোভাবে করেন, পরবর্তীতে আরও কোনো প্রদর্শনী যদি আসে আপনারা পাবেন বা পেতে পারেন, আমরা বিবেচনায় রাখবো। কিন্তু যদি ভালোভাবে বাস্তবায়ন না করেন তাহলে আমাদের আর দেওয়া পসিবল হবে না। নতুন কোনো কৃষককে আমরা এগুলো এই সুবিধার আওতায় আনবো। বুঝতে পেরেছেন? তো হচ্ছে প্রত্যেকটা উপকরণের সঠিক ব্যবহার আপনাদের নিশ্চিত করতে হবে। আমাদের পক্ষ থেকে, আমাদের উপজেলা, জেলা এবং বিভাগ এবং হেড অফিসের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়ত এটার মনিটরিং চলবে। এই প্রকল্পের পিডি স্যার অবশ্যই এটা মনিটরিং করবেন। তো আমাদেরও জবাবদিহিতা আছে। সুতরাং আপনারা যদি ভালোভাবে করতে পারেন তাহলে এটা আপনাদের যেরকম সুনাম, আমাদের আপনারা যদি ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু এটা সকলের ব্যর্থতা, এবং সরকার কিন্তু অর্থ খরচ করে এটা আপনাদেরকে দিয়েছে, তাই না? তো আপনাদের এটা অবশ্যই মাথায় ভালোভাবে বাস্তবায়ন করতে হবে। তো এই বিষয়ে কিন্তু সবাই খুব গুরুত্ব দেবেন, কেউ খামখেয়ালি করবেন না, এই বীজ নিয়ে বা উপকরণ নিয়ে বাড়িতে ফেলে রাখবেন না। আপনারা উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তাদের পরামর্শ মেনে আপনারা সঠিক সময়ে সঠিকভাবে বুঝতে পেরেছেন? ঠিক আছে, ধন্যবাদ।